আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আর.কে টেলার্সের পক্ষ হইতে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুগণ, আজ আমি আপনাদেরকে দেখাবো 2026 সালের বাইরের একটি হাতার ডিজাইন কীভাবে সেলাই করতে হয়। তো দেখুন, এখানে হাতার ডিজাইনটি সেলাই করার জন্য আমি অলরেডি 3/4 হাতা কেটে নিয়েছি। আমি আমার মেজারমেন্ট অনুযায়ী, আপনারা আপনার মেজারমেন্ট অনুযায়ী হাতাটি কেটে নেবেন। তারপর হাতাটিকে এরকম করে বাঁশ দিয়ে নিয়ে, তো দেখুন 2 ইঞ্চি ভিতরে আমি একটা মার্ক দিয়ে নিয়েছি। মুহুরির সাইড থেকে 2 ইঞ্চি ভিতরে লম্বালম্বি করে আমাদের সমান করে একটি মার্ক দিয়ে নিতে হবে। তো আমি যেরকমভাবে মার্ক দিয়ে নিচ্ছি, মার্কটি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক সেরকমভাবে মার্ক দিয়ে নেবেন। তারপরে এরকম 4 কোণা করে আমাদের কাপড় কেটে নিতে হবে। কাপড়গুলো চওড়া থাকবে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি অথবা 2.5 ইঞ্চি বাই 2.5 ইঞ্চি। তো আমি এখানে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি করে চওড়া করে নিয়ে কোনাকুনি করে বাঁশ দিয়ে নিয়ে তারপর আরেকটি বাঁশ দিয়ে নিচ্ছি কোনাকুনি করে, অর্থাৎ এটাকে 3 কোণা করে নিয়েছি বা ত্রিভুজের মতন করে আমরা বাঁশ দিয়ে নিয়ে সেলাই করে নিচ্ছি। তো আপনারা সেলাই অথবা ইস্ত্রি দিয়ে বাঁশ দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো দেখুন, আমি যেরকমভাবে সেলাই করে নিচ্ছি, সেলাই করে নিলে আপনাদের সেলাই করতে ভালো হবে। তো দেখুন, দাগের উপর দিয়ে আমি যে 3 কোণা করে বাঁশ দিয়ে নিয়েছি, ট্রায়াঙ্গেলগুলো একদম দাগের উপর বসিয়ে আমরা একটার পর একটা সেলাই করে নিব। তো দেখুন, আমি ট্রায়াঙ্গেলগুলো যেরকমভাবে সেলাই করে বসিয়ে সেলাই করে নিচ্ছি, আপনারা ঠিক আমার মতন করে এরকমভাবে বসিয়ে, অর্থাৎ একটার পিছনে আর একটা বসিয়ে সেলাই করে নিতে হবে। কোনো প্রকার গ্যাপ দেওয়া যাবে না, ঠিক আছে? একদম পাশাপাশি লাগিয়ে আমাদের ট্রায়াঙ্গেলগুলো সেম দাগের উপর দিয়ে আমাদের সেলাইটি দিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এই ডিজাইনটি আপনারা চাইলে যে কোনো ধরনের জামা 3/4 হাতা অথবা প্যান্ট কাট, সালোয়ার, পায়জামা বা ট্রাউজারে আপনারা এই ডিজাইনটি ইউজ করতে পারবেন। কোনো প্রকার সমস্যা হবে না বা অনেক সুন্দর দেখাবে। তো দেখুন বন্ধুরা, আমি যেরকমভাবে ট্রায়াঙ্গেলগুলো দাগের উপর দিয়ে সেলাই করে বসিয়ে নিচ্ছি, আপনারা ঠিক সেমভাবে আমার মতন করে সেলাই করে প্রথমে এই ট্রায়াঙ্গেলগুলো দাগের উপর দিয়ে একদম সোজা করে সেলাই করে আমাদের বসিয়ে নিতে হবে। তারপরে এখানে আমি একটি লেস বসাবো। দেখুন, উপরে আমি যে ট্রায়াঙ্গেলগুলো বসিয়ে নিয়েছি সেলাই করে, সেলাইয়ের উপরে আমি আজকে লেস এখানে বসাবো। তো আমার লেসটা একটু চড়া হয়ে গেছে, আপনারা চাইলে আরও চিকন লেস নিলে আরও সুন্দর হবে। তো দেখুন, আমি শুধু লেসের উপরের অংশটুকু আমি বাহিরে রাখবো, আর বাকি অংশটুকু ভিতরে সেলাইয়ের ভিতরে আমার চলে যাবে। তো কাজে আপনারা যদি একটু চিকন লেস নিয়ে এখানে সেলাই করেন তাহলে আরও বেশি সুন্দর হবে। তো আমার কাছে চিকন লেস নাই বিধায় আমি মোটা লেস দিয়ে সেলাই করে দেখাচ্ছি আপনাদেরকে। তো লেসটিকে আমি যেরকমভাবে বসাচ্ছি, আপনারা ঠিক সেমভাবে বসিয়ে নিয়ে, অর্থাৎ আমি যে ট্রায়াঙ্গেলটা সেলাই দিয়েছি না, ঠিক সেম সেলাইয়ের উপর দিয়ে আমি লেসটা সেলাই দিয়ে বসিয়ে নিচ্ছি। তারপর দেখুন, হাতার মুহুরের সাইডে আমি চিকন করে একটি 1/2 ইঞ্চি ভিতরে বাঁশ দিয়ে নিয়ে সম্পূর্ণটা আমি একটা বাঁশ দিয়ে নিব। বাঁশ দিয়ে নিয়ে এখানে জাস্ট আমি চওড়া করে 1 ইঞ্চি পরিমাণ চওড়া করে একটি পট্টির মতন করে সেলাই করে নিব। তো আমি যেরকমভাবে 1 ইঞ্চি পরিমাণ চওড়া করে, এখানে অবশ্যই 1 ইঞ্চি পরিমাণ চওড়া রাখতে হবে আমাদের পট্টিটি। 1 ইঞ্চি কেন চওড়া রাখতে হবে সেলাই করার পর আপনারা অবশ্যই বুঝতে পারবেন। দেখুন, আমি এখানে 1 ইঞ্চি চওড়া করে একটি পট্টি সেলাই করে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি দেখার প্রথমে একটি লাইক দিয়ে তারপরে ভিডিওটি দেখা আরম্ভ করবেন। ভিডিওটি ফার্স্ট টু লাস্ট কন্টিনিউ করবেন, কোনো প্রকার টানাটানি করবেন না। টানাটানি করলে কিছু বুঝতে পারবেন না। তো দেখুন, জাস্ট একবার ফার্স্ট টু লাস্ট দেখলে তারপর আপনারা আমার মতন করে এরকম করে ডিজাইন হাতাটি তৈরি করতে পারবেন। তারপর এটা হবে আমাদের কি বাউ সাইড, ঠিক আছে? তো দেখুন, এই কিনারা দিয়ে একটি লেস অথবা আপনারা পাইপিং বসিয়ে নিতে পারেন। তো আমি এখানে লেস বসাবো না, আমি এখানে একটি পাইপিং বসিয়ে নিব। তো দেখুন, আমি যেরকমভাবে পাইপিংটি সেলাই করে নিচ্ছি, অর্থাৎ পাইপিং বেঁধে নিচ্ছি, আপনারা ঠিক সেমভাবে এখানে একটি পাইপিং অথবা লেসও বসিয়ে নিতে পারেন, কোনো প্রকার সমস্যা নেই। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যেটা ভালো মনে করেন, যদি পাইপিং ভালো মনে করেন পাইপিং দিবেন, আর যদি মনে করেন না লেস দিবেন তাহলে লেস দিতে পারবেন, কোনো প্রকার সমস্যা নেই।
তো বন্ধুরা, যারা নতুন আমার ভিডিওতে ক্লিক করেছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে। আর পুরাতন বন্ধুরা যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন তারা অবশ্যই একটি লাইক দিয়ে তারপরে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন। পুরাতন এবং নতুন সকলেই ভিডিওটি দেখার প্রথমে একটি লাইক দিয়ে তার ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন, কোনো প্রকার টানাটানি না করে। তো দেখুন, এখানে পাইপিনের কাপড়টা আমি বসিয়ে নিয়ে জাস্ট এটাকে ভিতরের দিকে বাঁশ দিয়ে বসিয়ে নিই। তো আপনারা আপনাদের চিকন এখানে চিকন অথবা মোটাও আপনারা পাইপিং তৈরি করে নিতে পারবেন। তো আমি এখানে চিকন করে পাইপিংটি তৈরি করে নিচ্ছি। আপনাদের পছন্দ অনুযায়ী এখানে পাইপিংটি দিয়ে নেবেন, চিকন অথবা মোটা আপনারা যে যা পছন্দ করেন। তো আমার মতো চিকন পাইপিং বসানো একদম বেটার হবে। তো আমি চিকন একটি পাইপিং এখানে বসিয়ে নিচ্ছি, অর্থাৎ সেলাই করে নিচ্ছি। তো দেখুন, পাইপিংটি আমার সেলাই করা শেষ। পাইপিংটি সেলাই করার পর জাস্ট এরকমভাবে দেখুন বসিয়ে নিয়ে পাইপিংয়ের কিনারা দিয়ে পাইপিংয়ের উপর সেলাই দেবো না, অর্থাৎ দু সাইডে কাপড় আমাদের ভাঁজ করে টেনে টেনে রাখতে হবে, যাতে নিচের সাইডে কাপড় কোনো কুঁচকে না যায়, অর্থাৎ কোনো প্রকার ভাঁজ পরে না যায়। কাপড়টিকে একদম টেনে টেনে দুই সাইডে বা এরকম করে আমার মতন করে সেলাই করে বসিয়ে নেবেন। এটা হবে আমাদের বাউ সাইড। তারপর আরেকটি উপরে চাপ সেলাই দিয়ে নেব। নিচে যেরকমভাবে একটি চাপ সেলাই দিয়ে নিয়েছি, তো উপরেও ঠিক সেমভাবে আমি দেখেন ওই লেসের কিনারা দিয়ে আমি যে লেসটি সেলাই করেছি তার কিনারা দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, হয়ে গেল আমার ডিজাইনটি তৈরি। কত সুন্দর চমৎকার ডিজাইনটা হয়ে গেছে। তো ডিজাইনটি অবশ্যই তৈরি করে যখন আপনারা ইউজ করবেন তারপর দেখতে পাবেন কত সুন্দর চমৎকার দেখাচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে পরবর্তীতে বন্ধুরা নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো দেখুন, এটাকে জাস্ট এরকম করে আমরা এখন বাঁশ দিয়ে ভিতরে সেলাই করে নিলেই আমাদের হাতার ডিজাইনটি তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, এতক্ষণ যারা ভিডিওটি দেখছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।